দেখো এখানে আমি আমের ভর্তা করেছি। দেখো কত সুন্দর কালারটা এসছে আমের ভর্তাতে, লাল টুকটুকে ঝাল, মিষ্টি ঝাল করেছি আমি। দারুণ খেতে কিন্তু আমের ভর্তাটা। আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। এখানে একটা আম নিয়েছি, আমের আজকে আমি ভর্তা করব। ভর্তাটা খেতে খেতে দারুণ লাগে। ভর্তার সঙ্গে কী কী থাকছে জানেন? এখানে আমি পেঁয়াজ দিয়ে শুধু করলা ভাজি করছি, শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। এখানে মটন ভুঁড়ি আছে, মটন ভুঁড়িটা রান্না করেছি। আর আমের সানা খেতে কিন্তু দারুণ লাগবে। আমি কীভাবে আমের সানাটা করি দেখতে থাকেন, ঠিক আছে? তো আমি ছোকাটা ছাড়িয়ে নিব। দেখো আমের ছোকাটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখো একটু একটু করে কেটে কেটে দিয়েছি আমটাকে, দেখেন একটু একটু করে কেটে দিয়েছি। দেখেন এবার ধুয়ে পরিষ্কার করে নিব। দেখো আমটা ধুয়ে পরিষ্কার করে ক্যারি ব্যাগের মধ্যে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখানে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি আমটাকে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আমটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভাতের এখানে আমি চাল দিয়ে দিয়েছিলাম, আমটা সিদ্ধ হয়ে গেছে। আমের ভর্তা করার জন্য আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি আর রসুনের কোয়া নিয়েছি 5টে বা পুঁতি বলেন। এখানে লবণ নিয়েছি আর চিনি নিয়েছি। একটু টক ঝাল মিষ্টি করব। লঙ্কাগুলো ভেজে নিব। গ্যাসের কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি লঙ্কা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দেবো। পুড়িয়েও দিতে পারেন, আমি ভেজে দিব। আর একটু ভেজে নেব। লঙ্কাগুলো তুলে নিয়েছি। আমটাকে গ্লাসের সাহায্যে চটকে নিব। দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখেন চটকে নিতে হবে। দেখো আমটাকে চটকে নিয়েছি। এখানে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিব, রসুনের কোয়াটাও দিয়ে দেব, লবণ দিয়ে দেব। আমটা যেহেতু গরম হয়ে গেছে, আমি চিনিটা দিয়ে দেবো, যে চিনিটা যেন গলে যায়। একটু করে নিব। মিশিয়ে দিব ভর্তার মধ্যে। চিনিটা মিশিয়ে দিয়েছি, কিন্তু গলে যাবে যেহেতু আমটা গরম হয়ে আছে। এখানে আমি একটা নিয়েছি, কুটনা নিয়েছি। এর সাহায্যে আমি এটাকে করে নিব, থেতো করে নেব। আপনারা হয়তো ভাববেন কাঁচা রসুন হয়তো গন্ধ লাগবে, না, কাঁচা রসুন দিয়ে দেখবেন আমার মতো আমের সানা ভর্তাতে দারুণ লাগে কিন্তু খেতে। ভালোভাবে থেতো করে নেব। দেখো থেতো করা হয়ে গেছে। এবার উঠিয়ে আমি ভর্তাতে দিয়ে দেব। এবার মাখিয়ে নিতে হবে। দেখো মাখিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। এবার আমি প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নেব, সবগুলো তুলে নেব। দেখো আমি সবগুলো বাটি থেকে তুলে নিয়েছি প্লেটে। দেখেন আমার ভর্তাটা কীরকম লাগছে, আমের ভর্তাটা। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এভাবে ভর্তা করে দেখবেন আমার মতো আমের, এই যে আছে না আমের বীজটা, এটা কিন্তু চুষে চুষে খেতে দারুণ লাগে কিন্তু। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।